দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। গত এক সপ্তাহ ধরে দেশের বাজারে রেকর্ড পরিমাণ সোনার দাম কমার পর গতকালই আবার সোনার দাম বেড়েছিল ৮,৯০০ টাকা। কিন্তু তার ২৪ ঘন্টা পার হবার আগেই মূল্যবান এই ধাতুর দাম ২,৬১৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। তবে দাম কমলেও ২২ ক্যারেট সোনার ভরি এখনও ২ লাখ টাকার ওপরে। ৩১ অক্টোবর শুক্রবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,৯৬ টাকায় বিক্রি হবে। চলতি মাসে এ পর্যন্ত সব মিলিয়ে ১৩ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এই মাসে টানা ৪ দফায় সোনার দাম ২৩,৫৬৯ টাকা কমার পর গতকাল রাতেই দাম বেড়েছিল ৮,৯০০ টাকা। মূলত বিশ্ববাজারে সোনার দামের অস্থিরতার জন্যই দেশের বাজারেও এমন টালমাটাল অবস্থা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের দাম নেমেছে ৩,৯৭২.৩০ ডলার, যা আগের দিনের তুলনায় ০.৭১% কম। মাত্র ৪ দিনে মোট পতন দাঁড়িয়েছে ৪.১৪%। অর্থাৎ গত শুক্রবারের ৪,১৪৪ ডলার থেকে এখন পর্যন্ত সোনার দাম কমেছে প্রায় ১৭১ ডলার। টানা এই পতন এখন বাজারে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। বিনিয়োগকারীরা প্রশ্ন তুলছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবণতা কি সত্যিই বদলে যাচ্ছে? এই পতনের মূল কারণ হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিগত অবস্থান। বুধবার এক সংবাদ সম্মেলনে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দেন, ডিসেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনা নিয়ে বাজারের যে আশা তৈরি হয়েছিল সেটি এখন আর নিশ্চিত নয়। অর্থাৎ পাওয়েল বাজারের রেট কাট প্রত্যাশাকে কিছুটা পিছিয়ে দিয়েছেন, যা ডলারকে শক্তিশালী করেছে এবং সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়েছে। কারণ ঐতিহাসিকভাবে দেখা যায়, ডলার শক্তিশালী হলে সোনার দাম প্রায়ই পড়ে যায়। পাওয়েল এই বক্তব্যের পরপরই ডলার সূচক DXY লাফিয়ে ওঠে ৯৯.৩৬ পৌঁছায়, যা আগস্টের পর সর্বোচ্চ স্তর। এই সূচক ডলারের শক্তি পরিমাপ করে অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে। যখন ডলার বাড়ে তখন অন্যান্য মুদ্রায় সোনা কেনা ব্যয়বহুল হয়ে পড়ে, ফলে সোনার বৈশ্বিক চাহিদা কমে যায়। জেনার মেটালসের ভাইস প্রেসিডেন্ট পিটার গ্রান্ট এ বিষয়ে বলছেন, পাওয়েল যখন ডিসেম্বরের সম্ভাব্য সুদ কমানোর প্রত্যাশা পিছিয়ে দিলেন, তখন স্বর্ণের বাজারের প্রতিক্রিয়া ছিল যৌক্তিক। ফেড ফান্ড ফিউচার মার্কেটে এখন প্রত্যাশা কমে যাচ্ছে, যা ডলারের জন্য ইতিবাচক এবং সোনার জন্য নেতিবাচক। ফেডের অবস্থান বাজারে বিশাল বিক্রির চাপ তৈরি করেছে। স্বর্ণ ফিউচার মার্কেটে ট্রেডিং ভলিউম বেড়ে দাঁড়িয়েছে ৬৪,৭৪৯ কন্ট্রাক্টে, যা গড়ে দৈনিক লেনদেনের ৩৪ গুণ বেশি। এটা ইঙ্গিত করে বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডাররা হয় লাভ তুলে নিচ্ছে, নয়তো ক্ষতি সামাল দিতে দ্রুত বিক্রি করছে। এই ধরনের হঠাৎ বিক্রি বাজারে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করে, যা দাম আরও নিচে নামিয়ে দেয়। নতুন মূল্য অনুযায়ী ৩১ অক্টোবর শুক্রবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২,৯৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৯০,৯৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১,৬৩,৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৩৬,০১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল ১,৩৮,২৮৮ টাকা। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট ৭২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪৯ বার এবং কমানো হয়েছে ২৩ বার। এবছর সোনার দাম বেড়েছে ৬১,৬০৪ টাকা। ৩০ অক্টোবর বৃহস্পতিবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই পতন দীর্ঘমেয়াদী প্রবণতার পরিবর্তন নয়, বরং এটি একটি কারেকশন ফেজ, যেখানে বাজার সাময়িকভাবে লাভ তুলে নিচ্ছে। এক্সটিভি এর বিশ্লেষক মিখাইল স্তাজনিয়াক এ বিষয়ে বলছেন, ফেড প্রত্যাশিতভাবেই ২৫ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে, কিন্তু পাওয়েল স্পষ্ট করে দিয়েছেন যে ডিসেম্বরের সিদ্ধান্ত নিয়ে এখনও বিভক্ত মতামত রয়েছে। এই অনিশ্চয়তাই ডলারকে শক্তিশালী করেছে এবং সোনাকে চাপের মধ্যে ফেলছে। অন্যদিকে স্বর্ণ বাজারে দীর্ঘমেয়াদী পূর্বাভাস এখনও আশাব্যঞ্জক।
বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো মনে করছে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী হবে। জেপি মর্গান মনে করছে 2026 সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার গড় দাম হবে $5055, যা বর্তমান দামের চেয়ে 27% বেশি। গোল্ডম্যান স্যাক্সও আশাবাদী। তাদের পূর্বাভাস অনুযায়ী ডিসেম্বর 2026 পর্যন্ত সোনার দাম পৌঁছাতে পারে $4900-এ। মর্গান স্ট্যানলি সম্প্রতি তাদের পূর্বাভাস বাড়িয়ে $4400 পর্যন্ত নিয়ে গেছে। আর মেটালস ফোকাস দেখছে সোনার দাম 2026 সালে $5000-এ পৌঁছাতে পারে। অর্থাৎ স্বল্প মেয়াদে ফেডের নীতির কারণে সোনার দাম কিছুটা চাপের মুখে থাকলেও বড় প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণ অনুযায়ী বাজারের মৌলিক ভিত্তি এখনও ইতিবাচক। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং ডলারের দীর্ঘমেয়াদী দুর্বলতা, এই 3টি উপাদান আগামী মাসগুলোতে আবারও সোনার চাহিদা বাড়িয়ে দিতে পারে। এখন প্রশ্ন, পতনটা কোথায় থামবে? টেকনিক্যাল দিক থেকে $3776 ও $3275 স্তরগুলো বাজারের জন্য গুরুত্বপূর্ণ। যদি সোনার দাম এই সাপোর্ট লেভেলগুলো ধরে রাখতে পারে তবে এখান থেকেই নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে। কিন্তু যদি দাম $3275 নিচে নেমে যায় তবে তা একটি গভীর সংশোধনের ইঙ্গিত বহন করবে। 24 ঘন্টা আগে 22 ক্যারেটের সোনার প্রতি ভরির দাম ছিল $2,02,709 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি $1,93,506 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি $1,65,162 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা $1,37,845 টাকায় বিক্রি হচ্ছিল। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের এক বাক্যেই কেঁপে উঠেছে বিশ্ব স্বর্ণবাজার। শক্তিশালী ডলার, বিক্রির চাপ এবং টেকনিক্যাল দুর্বলতা মিলিয়ে বাজার এখন অস্থির। তবে ইতিহাস বলছে প্রতিবারের মতো এবারও এই পতন হয়তো স্বর্ণ বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। এদিকে স্বর্ণের দামের এমন ওঠানামায় বাংলাদেশের স্বর্ণের বাজারেও তৈরি হয়েছে অস্থিরতা। ক্রেতাদের মনে প্রশ্ন উঠছে, এখন কি সোনায় বিনিয়োগ করার সময় নাকি একটু থমকে যেতে হবে? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।